না না, আমরা আমরা কখনোই ফ্রি টিকিট চাই নাই। আমরা 2.5 লক্ষ টাকা নিয়ে তাবিদ আউয়ালের সাথে, প্রেসিডেন্টের সাথে দেখা করেছি। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছে আমি। আপনাদের দাবিটা নিয়ে যদি বলতেন যে আসলে আপনারা কি চাচ্ছেন? আমরা আমাদের প্রাপ্যতা চাচ্ছি, আমরা টিকিটটা চাচ্ছি। আপনারা জানেন যে আমরা বাংলাদেশ ফুটবল আলট্রাস, বাংলাদেশের সবচেয়ে বড় ফুটবল সমর্থক গোষ্ঠী। 12 নম্বর প্লেয়ার হিসাবে গ্যালারিতে আমরা চেষ্টা করি। বাকি 11 জন যারা মাঠে গেলে তাদেরকে আসলে উৎসাহিত করার জন্য, তাদেরকে স্পিরিটটা বাড়ানোর জন্য। টিকিট না পেয়ে আপনারা কতটুকু হতাশ? ফুললি হতাশ। সবচেয়ে খারাপ লাগার বিষয় হচ্ছে ওইটা, যখন 2019 থেকে আমরা ফুটবল নিয়ে কাজ শুরু করি তখন আমাদের কিন্তু গ্যালারিতে রক্তাক্ত হতে হয়েছে। কারণ হচ্ছে আমরা ঢোল বাজাচ্ছিলাম, আবির উড়াচ্ছিলাম বাংলাদেশকে সাপোর্ট দিতে। আমাদের কিন্তু প্রচুর ট্রোল হয়েছে বাংলাদেশ ফুটবল টিম নিয়ে, সাথে ওখানে আরেক ট্রোল হয়েছে বাংলাদেশ আলট্রাসকে নিয়ে, যে কিছু পাগল আছে যাদের কাজ নাই, সারাদিন গ্যালারিতে পড়ে থাকে। কি খেলা দেখে এরা, কেন খেলা দেখে? 7 গোল খাচ্ছে, আমাদের অপমান করতেছে। আজকে যেই লোকটা আমাকে ওই ট্রোলটা করেছে 7 গোল খাওয়া টিমকে কেন সাপোর্ট করতেছি, সেই লোকটা যখন বাফুফের দেওয়ার টিকিট হাতে নিয়ে বলতেছে আমি আসতেছি মাঠে, আর তখন আমি অনিশ্চয়তায় ভুগতেছি। আমরা এতদিন যে ছেলেপেলেকে নিয়ে মাঠে গর্জন করেছি সেই ছেলেপেলেকে নিয়ে ঢুকতে পারবো না, এটা হতাশা ছাড়া আর কিছু না। আসলে দেখেন, আমরা হলো 17,000 মেম্বার আছে আমাদের রেজিস্ট্রেড, তার মধ্যে আমরা হলো 3,000 মেম্বারের, আমরা 3,000 টিকিটের কথা বলছি যে আমরা এটা দিয়ে ম্যানেজ করে ইভেন্টটা করে ফেলবো। কিন্তু 2,000 টিকিট চাওয়ার পরেও বাংলাদেশ ফুটবল ফেডারেশন আমাদেরকে 100 টিকিট বলে দিবে। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে একটা ভুল ধারণা রয়েছে যে আসলে আপনারা ফ্রিতে টিকিট চাইছেন কিনা। আপনারা তো নিশ্চয়ই টাকা দিয়ে যাচ্ছেন যেমনটা বললেন। জি জি, অবশ্যই। না না না, আমরা কখনোই ফ্রি টিকিট চাই নাই। ইভেন কেউ বলতে পারবে না যে আমরা কখনো টিকিট চাইছি ফ্রিতে। আমরা হ্যান্ড ক্যাশ নিয়ে, যেহেতু আমাদের এইটুকু ক্ষমতা আছে যে আমরা কিনতে পারবো, তাহলে আমরা ফ্রি কেন চাইবো ভাই? সেম টিকিটটা আমার কাছে বিক্রি না করলেও তো অন্য জায়গায় বিক্রি করবেন, সেম টাকাই তো দিবে। এখন যদি আমাদেরকে দেন, আমরাও তো আপনাদেরকে টাকাই দিচ্ছি। এখন হয়তো বাংলাদেশের স্কোয়াডে 5-7 জন প্রবাসী ফুটবলাররা আছে, এদের মাধ্যমটা কিন্তু অনেক সহজ ছিল না। আপনারা হয়তো দেখবেন যে 5 জন আছে, 7 জন আছে, কিন্তু এই 7 জন যে কত কষ্ট করে আমরা এই জায়গায় নিয়ে এসেছি একমাত্র আলট্রাস যোদ্ধারাই জানেন। বাফুফের যতজন প্রেসিডেন্ট সব থেকে স্মার্ট এবং বিচক্ষণ বুদ্ধিসম্পন্ন ব্যক্তি হলো তিনি। আর তার ক্যারেক্টারটাও আমার খুব ভালো লাগে। পাশাপাশি হচ্ছে উপদেষ্টারও একটা দৃষ্টি আছে। এই জন্যই আমরা এখন পর্যন্ত আশাবাদী, আমরা এখন পর্যন্ত শান্তিপূর্ণ অবস্থানে বসে আছি একটা এক্সপেকটেশন নিয়ে যে হ্যাঁ হয়তো বা তারা ভুলে গেছে বা এটা চোখের মিস্টেকও হতে পারে, বাট চোখে তো পড়বে। আমরা 2.5 লক্ষ টাকা নিয়ে তাবিদ আউয়ালের সাথে, প্রেসিডেন্টের সাথে দেখা করেছি। আমরা যেদিন দেখা করেছি আমাদের পকেটে ছিল 2.5 লক্ষ টাকা নিয়ে দেখা করেছি যে আমাদেরকে টিকিট দিবে, সাথে সাথে আমরা টাকা পে করব। এখন বিষয়টা আমাদের সাথে এমন হয়েছে, ওই যে একটা গান আছে না, যে যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছে আমি। আমাদের সাথে আসলে এটাই হচ্ছে। দর্শক শুনছিলেন এই বাংলাদেশি ফুটবল আলট্রাসের কথা, মেম্বারদের কথা, যারা 24 ঘন্টার বেশি সময় ধরে এই বাফুফে ভবনের সামনে অবস্থান করছেন এবং তারা প্রত্যাশা করছেন যেই সময়টাতে বাংলাদেশ ফুটবলের পাশে কেউ ছিলেন না, সেই সময়টাতে যেহেতু তারা ছিলেন, এখন যখন ফুটবলের গণজোয়ার এসেছে, ফুটবল নিয়ে বাংলাদেশের সমর্থকরা আশা দেখছে, স্বপ্ন দেখছে, সেই সময়টাতে তারাও এই ফুটবলের পাশে থাকবেন, এমনটাই তারা প্রত্যাশা করছেন। আশিক সারোয়ার, নিউজ 24।